ভয়ানক আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পায়ে লাগলে পা পুইরা যায়, মাথায় লাগলে মাথা পুইরা যায়। খোদা না খাস্ত ওই জাহান্নামের আগুন শরীরের বাজার যদি কোনো অঙ্গে লাগে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ছাই হইয়া যায়। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটু চিন্তা করো আর মনে বোঝাও রে মন। আমরা যে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছেন আমাদের থেকে 9,88,00,000 মাইল উপরে। এই উপর থেকে যখন তাপ দেয়, আমরা সূর্যের তাপ বাজার সহ্য করতে পারি না। বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না, বিভিন্ন সামিয়ানার তলে, ছাতার তলে আশ্রয় নেয়। যদি নাফরমান বেলামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতর রওনা করো, কিয়ামতের ময়দানে আমার মাওলাই সূর্যের এক হাত বাদাত মাথার উপরে টাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তাপে নাফার মানের মাথাটা ফাইটা মগজগুলো বাজান বাতের মতো টকবক টকবক কইরা ফুটতে থাকবে। শরীর থেকে গোস্ত গুনা কইলা ধরাস কইরা জমিনের ভিতরে পইরা যাইবে। জমিনটা পইরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুমি যদি শিরিকির মতো বড় বড় গুনাহ কইরা থাকো, আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বান্দা বান্দি আমার দরওয়াজায় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। বাজান, হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হয়, পাপী বান্দা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলার চাইতেও খুশি হয়। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান গুনাহ মাফের জন্য দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাও। লিল্লাহি তাকবীর। হাতে লাড়া দাও, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকাইয়া তাকাইয়া দেখেন, গভীর রাতে আপনার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ মুদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না রে আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ আপনি মোদের সবার গুনাহ খাতা মাফ করে দেন। হে যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখনো যার চোখে বাজান পানি আসে নাই, মনে করো আমার মাওলার রহমত তোমার উপর পড়ে নাই, শেষবারের মতো সবাই চোখ পুরো বন্ধ করো আর মনরে বুঝাও রে আমি কোন দুনিয়ার পাগল হইলাম, কোন সম্মানের পাগল হইলাম, কোন দলের পাগল হইলাম, কোন স্ত্রীর পাগল হইলাম। আজকে একটা পরীক্ষা দিমু, যদি আল্লাহর ফজলে করমে করতে পারো, এই মাহফিল সার্থক হইয়া যাইবে। যাদের স্ত্রী আছে, সন্তান আছে, বাড়িতে যেয়ে বলবেন, ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি, নিজে সিরা লঙ্গি কইরা তোমাদেরকে আমি ভালো পোশাক পরাইছি। ও আমার আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা, বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা
দুনিয়া থাকা অবস্থায় নিজে চিরালঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি সন্তান, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা। বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান, আপনি মৃত্যুর পরে আপনার আদরের স্ত্রী ডাক দিয়ে বলবে, ও সন্তানেরা, কাছের থেকে যাইও না, যাইও না। তোমার বাবার মরা লাশ রাত্রে ঘরের ভিতরে থাকলে আমি ভয় পাবো। লোকেরা দইরা বাহিরে ঠান্ডার ভিতরে ফেলায় রাখলো, ওই তোমার কামাই করা টাকার বিল্ডিং তোমাকে জায়গা দিবে না। আজান, আপনার ছেলে ডাক দিয়ে বলবে, মাগো, এই মরা লাশ রাতে ঘরের ভিতরে থাকলে আমি ভয় পাবো। লোকেরা ধইরা বাহিরের ভিতরে ঠান্ডার ভিতরে ফালাইয়া রাখলো, তোমার টাকায় তোমাকে জায়গা দিবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, শেষ মুরাকাবা কইরে বসো আর মনে বুঝাও রে মা, আমি যখন মৃত্যুবরণ করব করা কিন্তু লাগবে। বাজান, লোকেরা তোমার গোসল করাইয়া বাজান খাটের উপরে উঠাইয়া কাপড় পরাইয়া যখন মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে যখন বান্ধিবে, পায়ের ভিতরে যখন বান্ধিবে, মাথার বান্ধে, বোঝা গেল রে মন আর কোন দিন মাথা লাগার শক্তি না। পায়ের বান্ধে বোঝা গেল রে মন আর কোন দিন হেঁটে চলার শক্তি না। বাজান, তোমার যখন খাটির উপরে উঠাইয়া ওই কবরের দিকে নিয়ে যাইবে, তোমার আদরের সন্তান ডাক দিয়ে বলবে, বাবা দাঁড়াও দাঁড়াও। ওই মুর্দা পিতা খাট থেকে ডাক দিয়ে বলবে, সন্তান শেষবারের মতো তোর বাবার চেয়ার একটু দেখে আর বুঝি বাবা বইলে ডাকতে পারবি না। বাজান, যখন লাশটারে নিয়া ওই কবরের ভিতরে ফেলাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব চইলা যাইবে, একমাত্র আপন হইবে কেডা? দুইটা হাত জাগাও, লিল্লাহে তাকবীর।